শিবং শান্তি করিং ব্রহ্মাণিং ব্রহ্মণোপ্যাম সর্বলোকপুনতিঞ্চ প্রণামামি সদা শিবম মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলম বিশ্বশ্বরিং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম সর্বং দেবময়ীং দেবীং সর্বলোকভয়াপহম ব্রহ্মেশ বিষ্ণুনমিতং প্রণমামি সদা মাম বিন্ধস্তাং বিন্ধনীলং দিব্যস্থাননিবাসিনীং যোগিনীং যোগজননীং চণ্ডিকাং প্রণমামহম ঈশানমাতরং দেববিশ্বরী বিশ্বরপ্রিয়াং প্রণতস্মি সদা দুর্গা সংসারবাতারিণীং ইদং পঠতি শস্ত্রং সিনুয়াদুপাপি যে নর সমুক্ত সর্বপাপভ্যো মোদতে দুর্গায়ুঃসহ ওং আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামস্য দেহি মে প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতি শিরোনায়িকে কুলোত্তত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী রক্ষমাং সর্বতো দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে দুর্গে তারিণী দুর্গে তং সর্বাশুভা নিবারিণী ধর্মার্থ মোক্ষদে দেবী নিত্যং মে বরদা ভব দুর্গে দুর্গে মহাভাগে তাই মাং শঙ্করে প্রিয়ে মহিষা সিংহ মদ মত্তে প্রতস্মি প্রসীদ মে হর পাপং হর ক্লেশং হর সুখং হরাকুপং হর রোগং হর ক্ষোভং হর মারি হরি প্রিয়ে। নমস্কার দর্শকবৃন্দ, পণ্ডিত ভিঘোষী জাতক বলছি। জন্মকালীন স্থানগত শনি মানব জীবনে কতটুকু ক্ষতিকারক, অর্থাৎ একটি মানুষ যখন জন্মগ্রহণ করেন তখন বিশেষ করে মন্থর গতিসম্পন্ন গ্রহরা শনির অবস্থান কিন্তু নির্ভর করে সেই জাতক জাতিকার জীবনের সাফল্যের মূল কেন্দ্র। অর্থাৎ এই জাতক জীবনে কতটুকু সাফল্য লাভ করতে পারেন বা তার জীবনে কতটুকু প্রতিকূলতা আসতে পারে, তার জীবনে কতটুকু স্ট্রাগল আসতে পারে, তার জীবনে কতটুকু জীবনে চূড়ান্ত সাফল্য আসতে পারে শনির অবস্থানের উপরে কিন্তু নির্ভর করে। কারণ গ্রহদের রাজা শনি, গ্রহরাজ শনির অবস্থান তো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আমি একটি কথাই বলেছি, প্রথমে স্থানগত ভাব বলতে বোঝায় মূলত অষ্টম ভাব এবং দ্বাদশ। কারণ ষষ্ঠ ভাবও দুস্থানগত হয় অনেক, সেক্ষেত্রে ষষ্ঠ ভাবে পাপক গ্রহদের অবস্থান সর্বদা শুভ ফল দেয়, কিন্তু অষ্টম এবং দ্বাদশ ভাব কোনো শুভ গ্রহই কি বা পাপক গ্রহই কি শুভ ফল দান করে। অষ্টম ভাবকে বলা হয় মারক ভাব, মারক অর্থাৎ মৃত্যু ভাব, নিধন ভাব। সেই নিধন ভাবে শুভ গ্রহের অবস্থানও যেমন শুভ নয়, সেই নিধন ভাবে অশুভ গ্রহের অবস্থানও তেমন শুভ নয়। দ্বাদশ ভাব অর্থাৎ লগ্নের দ্বাদশ ভাব হচ্ছে ব্যয় ভাব, সেই ব্যয় ভাবেও কোনো শুভ গ্রহের অবস্থান যেমন শুভ নয় তেমন অশুভ গ্রহের অবস্থানও কিন্তু শুভ নয়। অতএব এই স্থানগত ভাবে যদি কোনো গ্রহের রাজযোগ আকারও ধারণ করে, সেক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শুভ ফল দান করেন। স্থানগত ভাবে অনেক সময় দেখা যায় অনেক জাতক জাতিকার জন্মছক অনুযায়ী চতুর্থপতি, পঞ্চমপতি, ভাগ্যপতি, কর্মপতি, পঞ্চমপতি, নবমপতি, চতুর্থপতি, দশমপতি, একাদশপতি, দশমপতি, পঞ্চমপতি নানাবিধ রাজযোগের সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ ফলাফলও পাই না। অর্থাৎ এই দুস্থানগত ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবকে আমরা সর্বদা পাপ বলি। এই দুস্থানগত ভাবের যদি কখনো মহাদশা আসে, সেই মহাদশাও কিন্তু জাতক জাতিকা শুভ ফল। ধরুন আপনার জন্ম চার্ট অনুযায়ী দুস্থানগত গ্রহের যদি মহাদশা শুরু হয়, সেটা বৃহস্পতির দশা শুরু হতে পারে। আপনার জন্মছক অনুযায়ী দুস্থানগত গ্রহের বৃহস্পতির দশা হোক বা শনির দশা হোক, শুক্রের দশা হোক, সেই ভাবের সেই গ্রহের কিন্তু সম্পূর্ণ রেজাল্ট পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুস্থানগত গ্রহের মহাদশার সাফল্য আসে বা অন্তর্দশার সাফল্য আসে যদি সেই গ্রহটির অবস্থান শুভ থাকে। শুভ বলতে কাকে বোঝায়? শুভ বলতে বোঝায় সেই গ্রহটা যদি স্বক্ষেত্রে থাকে বা নিজ নক্ষত্রে থাকে, তাহলে সেই দুস্থানগত ভাবপতির অনেক ক্ষেত্রে শুভ ফল দান করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে শুভ ফল পাওয়া যায়। ধরুন আপনার কুম্ভ লগ্ন, আপনার লগ্নপতি এবং দুস্থানপতি কারো গ্রহ হচ্ছে শনি। শনি কিন্তু আপনাকে দশায় আপনাকে ভালো রেজাল্ট
দেবে না যদি আপনার কুম্ভ লগ্ন হয়। যদি শনির অবস্থান ভালো হয়, দেখা যায় শনি যদি তার স্বক্ষেত্রস্থ থাকে, অর্থাৎ মকরে বা কুম্ভ রাশিতেই আছে, অথবা দেখা যায় যে তুলা লগ্নে সে রাজযোগকারী গ্রহের অবস্থায় আছে, অথবা দেখা যায় যে শনি আপনার লগ্নের একাদশ ভাবস্থ বা শুভ ভাবস্থ নিজের নক্ষত্র অবস্থান করছে, অনেক ক্ষেত্রে কিন্তু সে শনির দশা শুভ ফল দান করে, নচেত কিন্তু আপনি শুভ ফল নিতেন। অতএব শনি গ্রহের যদি দুস্থানগত ভাবে থাকে তাহলে কিন্তু আপনি আপনার জীবনে শনির মহাদশায় প্রবল ভাবে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। জীবনে শনি হচ্ছে জীবনের দুঃখ, যন্ত্রণা, বেদনা, জীবনে নানা রকম প্রতিকূলতা, দৈন্যতা, এগুলো। অতএব শনি দ্বাদশ ভাবে বা অষ্টম ভাবে থেকে আপনার জীবনে দৈন্যতা আনতে পারে, আপনার জীবনে সর্বদা অর্থের অভাব আনতে পারে, আপনি জীবনে অর্থ রোজগার করেছে সে অর্থ কিন্তু নাশ করে দিতে পারে শনি। আপনি জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছেন কোনো একটি ভালো শুভ মহাদশায়, কিন্তু শনি একটা সময় এসে দেখা গেল আপনার জীবনকে তছনছ করে দিল, সমস্ত অর্থ শেষ করে দিল। আপনি ব্যবসা সূত্রে, কর্মসূত্রে অনেক সুনাম অর্জন করেছেন, অনেক অর্থ রোজগার করেছেন, কিন্তু শনি যদি দুস্থানগত হয়, অষ্টম বা দ্বাদশ ভাবে অবস্থান করে থাকে, সেক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার জীবনে কিন্তু ঝড় আসতে পারে, সেই ঝড়ে কিন্তু আপনি জীবনে সর্বক্ষেত্রে বড় কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন। আপনার জীবনে কিন্তু তছনছ করে দিতে পারে, সর্বদিক থেকে করতে পারে, শারীরিক, মানসিক, অর্থনাশ, কর্মনাশ, ব্যবসা ক্ষেত্রে নানা রকম ক্ষতি এবং পারিবারিক জীবনেও নানা রকম সমস্যা আপনার জীবনে কিন্তু হতে পারে যদি স্থানগত শনির অবস্থান থাকে। স্থানগত শনির অবস্থানকে আমরা বলি দৈন্য দশা। শনি মূলত অষ্টম এবং দ্বাদশ থাকলে দৈন্য দশা হয়। সেই জাতক জাতিকার যদি শনির দশা হয় না, তার টোটাল শনির দশাটাই দৈন্য দশা। সে টোটাল শনির দশাটা, সম্পূর্ণ শনির দশায় তার জীবনে কিন্তু দৈন্যতা আসবে, তার জীবনে কিছু থেকেও থাকবে না। তার জীবনে কিন্তু অর্থের অভাব, সুখের অভাব, সবসময় দুঃখ, যন্ত্রণা বহন করে চলতে হবে। অতএব যে জাতক জাতিকার জন্মছকে শনি দুস্থানগত থাকবে, অষ্টম ভাবে থাকবে বা দ্বাদশ ভাবে থাকবে, লক্ষ্য করতে হবে তার জীবনে প্রতিকূলতা পারে কিনা, তার জীবনে নানা রকম সমস্যা আসতে পারে কিনা, সেটা কিন্তু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। ধরুন আপনার জন্মছকে শনির অশুভ অবস্থা আছে, অষ্টম বা দ্বাদশ ভাবে আছে, আপনি জীবনে বৃহস্পতির মহাদশা বা বুধের মহাদশা বা শুক্রের মহাদশা বা শুভ রাহুর মহাদশা প্রচুর অর্থ রোজগার করেছেন, প্রচুর ভাবে সাফল্য পেয়েছেন, কিন্তু শনির কোনো অন্তর্দশা বা শনির কোনো দশা, শনির কোনো সাড়ে সাথী বা শনির দোষ থাকার জন্য সেই দোষের কোনো কুপ্রভাব আপনার জীবনে হঠাৎ করে আসলো, সেই সময় কিন্তু আপনার জীবনের পতন শুরু হলো, নানান দিক থেকে পদস্খলন শুরু হয়, আপনি কিন্তু জীবনে সাফল্য পাবেন না। আপনার জীবনে নানা রকম দিক থেকে দৈন্যতা আসবে, শুধু অর্থনৈতিক দৈন্যতা নয়, আপনার জীবনে শারীরিক দৈন্যতা, মানসিক দৈন্যতা, তার পাশাপাশি প্রভাব প্রতিপত্তি, সর্বদিক থেকে দৈন্যতা, আপনার জীবনে শুধু অভাব আর অভাব, সমস্যা এবং সমস্যা আপনাকে ঘিরে ধরে নেবে। দর্শকবৃন্দ, শনির আপনার জন্মকালীন জন্মছকে বা আপনার সন্তানের জন্মকালীন জন্মছকে দুস্থানগত ভাবে অবস্থান আছে কিনা অবশ্যই দেখে নেবে, নচেত কিন্তু জীবনে সমস্যা দিতে পারে। অষ্টমে শনির অবস্থানের দরুন কোনো জাতক জাতিকার দাম্পত্য জীবনে কিন্তু ভালো দেয় না। আপনি যত জন্মছক দেখবেন, অষ্টম ভাবে যদি শনির অবস্থান থাকে, তার দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। অষ্টম ভাবে শনি থাকলে তার কর্মজীবনের পতন আসে, কর্মজীবনে কোনো না কোনো ভাবে পতন আসে। সে যত বড়ই চাকরি করুক তার কর্মজীবনে কিন্তু অসম্মান আসে, সে যত বড়ই চাকরি করুক তার কর্মজীবনে কোনো একটা সময় কলঙ্কিত অধ্যায় আসে। অষ্টমে শনির অবস্থানের দরুন তার অর্থনৈতিক দৈন্যতা আসতে বাধ্য। অষ্টমে শনি অবস্থান থাকলে তার ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, তার ব্যবসার পতন আসতে বাধ্য, যে যত বড়ই ব্যবসায়ী হোক না কেন। অষ্টম ভাবে শনির অবস্থান থাকলে তার শারীরিক দিক থেকেও তার জীবনে সমস্যা আসতে পারে, তার জীবনে হঠাৎ চোট, আঘাত, রক্তক্ষরণ সমস্যা। অষ্টমে শনির অবস্থান থাকলে বিশেষ করে তার অ্যাবডোমেনের নিচের স্থানে, অর্থাৎ পেট থেকে পা পর্যন্ত কোনো জায়গায় কিন্তু তার আঘাত প্রাপ্তি ঘটে। অষ্টমে শনি থাকলে তার জীবনে কিন্তু অনেকভাবে অপযশ আসে,
অষ্টমে শনি থাকলে সে জীবনে অনেক রকম নেশায় আসক্তি হতে পারে। অষ্টমে শনি থাকলে তার জীবনের চারিত্রিক পদস্খলন ঘটতে পারে। অষ্টমে শনি থাকলে তার জীবনে কিন্তু চরম কোনো যে অধ্যায়, আর দ্বাদশ ভাবে শনি থাকলে তার জীবনে সেভাবে পদস্খলন না ঘটলেও দেখা যায় দ্বাদশ ভাবে শনির অবস্থানের দরুন অধিকাংশ ক্ষেত্রে দৈন্যতা আসে। যদি শনির শুভ গ্রহের কোনো যুক্ত বা শুভ গ্রহ দৃষ্ট থাকলে অনেক সময় কেটে যায়। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমি দেখেছি যে অনেক মিথুন লগ্নের জাতক জাতিকা ধরুন বৃষ রাশিতে শনি বসে আছে তার দ্বাদশ ভাবে, কিন্তু সেই শনির বৃহস্পতি যুক্ত অবস্থায় আছে, বৃহস্পতি দৃষ্ট অবস্থায় আছে বা একাধিক শুভগ্রহ তাকে দৃষ্টি দিয়েছে, সেক্ষেত্রে তার দৈন্যদশা। অতএব দর্শকবৃন্দ, শনির অষ্টম এবং স্থানগত শনি যদি আপনার জন্মছকে, আপনার সন্তানের জন্মছকে থেকে থাকে, সাবধান হবেন। সে ব্যাপারে কিভাবে প্রতিবিধান করতে হবে কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই কেন কমেন্ট করবেন আপনারা, আমি যে কথাগুলো বললাম সম্পূর্ণটা যুক্তিযুক্ত, মিলিয়ে নেবেন আপনারা। 100, 200, 500, 1000 জন্মছক মিলিয়ে নেবেন। আমার প্রতিটি কথার কোনো ভুল নেই, কারণ আমার 35 বছরের অভিজ্ঞতায় আমি দেখেছি, বহু ছক দেখেছি এবং সেই অনুযায়ী আমার অভিজ্ঞতা অনুযায়ী কিন্তু আমি আমার মতামত ব্যক্ত করেছি। আমার এই ভিডিওর আশা করি আপনারা পজিটিভ কোনো কমেন্টই করবেন। তার পাশাপাশি যদি আমার চ্যানেলটিকে আপনারা পরস্পর দেখতে চান বা আগামী ভিডিও দেখতে চান, পাশে থাকা বেল আইকনটিকে টিপে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।